এটি হচ্ছে গুন্না। গুন্না শব্দের অর্থ হলো নাকের ভিতরে আওয়াজ নিয়ে গুনগুন করে পড়া। আন্না, নাকে আওয়াজ যাচ্ছে? দেখাও তো কিভাবে, দেখো আগে আমি দেখাই দিচ্ছি। আন্না, মাশাআল্লাহ বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ, বুঝতে পেরেছ? দেখাতে এবার যাচ্ছে কিনা। লা আবুদু, আওয়াজ যাচ্ছে? হ্যাঁ, শুধুমাত্র দুইটি বর্ণের মধ্যে যদি তাসদীদ হয় তাহলে গুণনা করে পড়তে হয়। এটির নাম হচ্ছে পারবা সবাই? বলো দেখি। হরকতের বামে কি অথবা কি এ, কি হলে কি করে পড়তে হয়, একে কি গুণনা বলে? মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে তোমাদের। পারবা? একজন বলো দেখি, কে বলবা? সবাই বলতে চাচ্ছে, তোমাদেরকে ধন্যবাদ। জি, একজন বলো, কে? সাদিক বলো। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হলে গুণনা করে পড়তে হয়, একে ওয়াজিব গুণনা বলে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মারহাবা বন্ধুরা, মারহাবা, খুবই সুন্দর হয়েছে। তাহলে এখানে যেহেতু নুনের মধ্যে তাসদীদ আছে সেজন্য গুণনা করতে হবে, ঠিক আছে? বলো। বা নুন জবর বান, ওয়াজিব গুন্না, নুন জবর না, বান্না। বা নুন জের বিন, ওয়াজিব গুন্না, নুন জবর না, বিন্না। বা নুন পেশ বুন, ওয়াজিব গুন্না, নুন জবর না, বুন্না। বান্না, বিন্না, বুন্না। বান্না, বিন্না, বুন্না। বান্না, বিন্না, বুন্না। বন্ধুরা, আরেকটি কথা বলে দিচ্ছি, গুন্না কমপক্ষে 1 আলিফ টানতে হবে। তবে যদি বেশি হয় কোনো অসুবিধা নেই, 2 আলিফ 3 আলিফও হতে পারে, 4 আলিফ হতে পারে, কোনো সমস্যা নেই। কমপক্ষে 1 আলিফ পরিমাণ টানতে হবে। বলো দেখি সবাই একসাথে বানান করে বলো। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। পারবা সবাই? দুইটি বর্ণের মধ্যে যদি তাসদীদ হয় তাহলে গুণনা করে পড়তে হয়। এটির নাম হচ্ছে মনে থাকবে সবার? আমরা সামনে কি এগিয়ে যাব? ঠিক আছে, বলো দেখি বন্ধুরা, হরফের নাম বলো। বলো দেখি বন্ধুরা, হরফের নাম। হরফের নাম বলো দেখি বন্ধুরা। এবার হরকতের নাম বলো সবাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বলো দেখি বন্ধুরা, এবার আমরা পড়ি। তাসদীদুল হরফ কবার পড়তে হয়? প্রথমবার ডানের হরকতের সাথে, দ্বিতীয়বার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। ইয়া তা জবর ইয়াত, জজমের মতো। ইয়া তা জবর ইয়াত, তা জবর তা, ইয়াত্তা। প্রথমবার জজমের মতো, তাই না বন্ধুরা? আমরা পড়েছি জজমল হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। বন্ধুরা, আসলে এটি কোনো নতুন বিষয় নয়। আর তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, দেখো।
আমরা আগে পড়ছি জজমাল হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই না? বলো তো ইয়া তা জবর ইয়াত। আচ্ছা বলো তো এটা, বলো দেখি ইয়াত্তা। আচ্ছা সবাই এটা পড়ো দেখি। মারহাবা, তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে তাসদীদটা আসলে নতুন কোনো বিষয় নয়, তাই না? জজম এবং হরকতের সমন্বয় হচ্ছে তাসদীদ। জজমাল হরফ মিলিয়ে পড়তে হয় আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, আমরা আগে পড়েছি ইয়াত্তা, আর এটা হচ্ছে একই জিনিস, তাই না? তাহলে বন্ধুরা জজমটা আমাদের জন্য খুব সহজ, খুব সহজ না? আগের জজম এবং হরকতের সমন্বয় হচ্ছে তাসদীদ। তোমরা খুব মজা করে পড়ো আজকে, তাই না? খুব সহজ পড়া, মজার পড়া। ইয়া তা জবর ইয়াত, তা জবর তা, ইয়াত্তা। ইয়া তা জের ইত, তা জবর তা, ইত্তা। ইয়া তা পেশ ইউত, তা জবর তা, ইত্তা। বলো সবাই ইয়াত্তা। বন্ধুরা আগে ইয়াত্তা, আবার বলো মারহাবা। বন্ধুরা খুবই সুন্দর হচ্ছে তোমাদের। বন্ধুরা বলো তো সবাই হরফের নাম বলো। এক দাঁত, এক দাঁত, হায়ের মাথা, এক দাঁত, এক দাঁত, আচ্ছা এবার বলো দেখি সবাই। এক দাঁতের উপর 3 নক্তা দিলে সা আমরা পড়েছি। বন্ধুরা হরকতের নাম বলো দেখি। তাসদীদ, জবর, জের, তাসদীদ, জবর, পেশ, তাসদীদ, জবর,